কেমন আছেন সবাই? আপনারা যে এখানে কাজ করেন, কার কাজ করেন? ডাব্লিউপি আর কে? সিএনআরএস কিসের কাজ? আমরা এখন ক্যাম্প 13-এর F5 ব্লকে আছি। এখানে বেসিক্যালি আমরা এখানের যে হিলটা আছে, এখানে একটা হিল স্লপ প্রোটেকশনের কাজ চলতেছে আমাদের। এই যে আমার পিছনে যে আপনি হিলটা দেখতে পাচ্ছেন, পাহাড়টা, তো হেভি রেইনফলের কারণে হচ্ছে প্রতিনিয়ত এই পাহাড়ের যে ধস নামে, অর্থাৎ ল্যান্ডস্লাইড হয়, এই ল্যান্ডস্লাইডটা প্রোটেক্ট করার জন্য নির্দিষ্ট একটা রেশিওতে আমরা স্লপ মেনটেন করে, এবং এই স্লপটা স্টেবিলাইজেশনের জন্য আমরা এনবিএস অর মেকানিক্যাল পদ্ধতিতে এই স্লপটা স্ট্রেংথেন করি, এবং যে রিস্ক আছে রিস্ক রিডাকশন করে থাকি। আমরা নর্মালি এই স্লপটাতে ন্যাচার বেস সলিউশনই অ্যাপ্লাই করেছি, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি যেখানে হচ্ছে আরও বেশি ভালনারেবল, কিংবা হচ্ছে ওখানে এনবিএস অ্যাপ্লাই করা যখন রিস্ক বা অন্য কোনো ফ্যাক্টর থাকে, তখন আমরা মেকানিক্যালের দিকে হচ্ছে ধাবন করি। আমার নাম সৈয়দ নূর মোহাম্মদ। আমি সিএনআরএস এ ডাব্লিউপি স্ম্যাপ প্রজেক্টে কাজ করছি কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে। আমরা এখন আছি ক্যাম্প 10 সিআইসি অফিসে। সিআইসি অফিসের যে পাহাড়টা ভারী বর্ষণ হয়েছিল, তখন সব দিক দিয়ে হচ্ছে ইরোশন হচ্ছিল, ল্যান্ডস্লাইড হচ্ছিল, যার কারণে সিআইসি অফিসটা খুব ঝুঁকির সম্মুখীন হয়েছিল। আমরা এই কাজটাতে হাত দিই স্লোপ প্রোটেকশনের কাজে। দুই ধরনের স্লোপ প্রোটেকশনের কাজ করেছি এখানে। একটা হচ্ছে ব্যাম্বু স্ট্রাকচার দিয়ে এনবিএস ওয়েতে একটা করা হয়েছে, আর এখানে যেটা করা হয়েছে বটম সাইডের ব্রিক রিটেনিং ওয়াল দিয়ে, উপরে জিও টিউব দিয়ে, এটাও এনবিএস পদ্ধতিতেই করা হচ্ছে আমাদের। ভারী বর্ষণের সময় সিআইসি অফিসে যে বৃষ্টির পানিটা পড়ে, ওইটা যাওয়ার কোনো জায়গা ছিল না, যার কারণে হচ্ছে আমরা পুরোটা এরিয়াতে একটা সারফেস ড্রেনের ব্যবস্থা করি। বৃষ্টির পানিগুলো হচ্ছে যাওয়ার জন্য এই সারফেস ড্রেনটা আমরা করে দিই। তো এই ড্রেনটা করার পর হচ্ছে ঝুঁকিটা অনেকটাই কমে যায় ল্যান্ডস্লাইডে। এদিক থেকে হচ্ছে আরেকটা পোর্শন এসে কানেক্টেড হয়ে সোজা নিচে নেমে গেছে, পাহাড়ের নিচ পর্যন্ত ড্রেনটা কন্টিনিউ হয়েছে। তো পানি যাওয়ার একটা ভালো সুব্যবস্থা করে দিয়েছে আমরা। এখানেও আমরা অনেক বড় একটা এরিয়া জুড়ে হচ্ছে স্লোপ প্রোটেকশনের কাজ করেছি। এখানে জিও টিউব দিয়ে এনবিএস পদ্ধতিতে করা হয়েছে। এই পাশে অনেক বড় একটা গাছ ছিল, এরকম বেশ কিছু গাছ এখান থেকে ভেঙে পড়ছিল, তো এইগুলো সরাই আমরা পুরোটা মেরামত করে যেটা কনস্ট্রাকশন করা হয়েছে। স্লোপ প্রোটেকশনের পাশে আমরা আরও একটা ড্রেন করেছি, যেটা ড্রেন কাম স্টেয়ার। উপরে স্ল্যাব দিয়ে স্টেয়ার বানানো হয়েছে এবং নিচে দিয়ে ড্রেন। সিএনআরএস স্ম্যাপের আন্ডারে প্রায় হচ্ছে 26টা ক্যাম্পে এই ধরনের স্লপ প্রোটেকশন করেছে। আমরা সব মিলে অ্যারাউন্ড 2 লাখ স্কোয়ার মিটার স্লপ প্রোটেকশন করেছি। আমি বিশ্বজিৎ দাস, কাজ করতেছি সিএনআরএস কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে ক্যাম্প 6-এ। এটা হচ্ছে ক্যাম্প 6, আর এই স্কিমটার নাম হচ্ছে ক্যাম্প 6 রুট কনস্ট্রাকশন। অ্যাকচুয়ালি এটা লিঙ্ক রুট হিসাবেই পরিচিত, ক্যাম্প 5-এর সাথে এটা লিঙ্ক করা। ক্যাম্প 6-এর সিআইসি অফিস থেকে শুরু করে আমরা ক্যাম্প 5-এর শেষ মাথা পর্যন্ত রুটটা করতেছি। এই রাস্তাটা মূলত অ্যাকচুয়ালি D6 এবং C6 এই এরিয়াটাতে মোর দেন 10,000 পিপল আছে। এখানে প্রায় অনেকগুলো মসজিদ, বিশেষ করে এখানে লার্নিং সেন্টার এবং মসজিদ, যে জিনিসগুলো আগে আসলে মানুষ যাইতে পারতো না। এই রাস্তাটা যখন আমরা শুরু করছি সিএনআরএস, তখন এটার প্রস্থ ছিল 5 থেকে 6 ফিট এবং খুবই ভঙ্গুর অবস্থায় ছিল এই রাস্তাটা। তো আমরা শুরু করার পরে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাইছি যে এই এরিয়ার মোর দেন 10,000 মানুষ এখানে টোটাল বেনিফিটেড হয়েছে। যেমন টিউবওয়েল থেকে পানি আনা, অনেকটা জায়গায় ছিল যে রাস্তার সাথে তো কানেক্টিং নাই, স্টেয়ারও নাই। তো আমরা এই রাস্তার পাশাপাশি ওদেরকে ওই যাতায়াতের ব্যবস্থাটুকু আমরা এখানে কইরা দিছি। এবং আরও কিছু জিনিস রয়েছে, যেমন আমরা যখন রাস্তার কাজ শুরু করছি তখন ক্যাম্প 6-এ মূলত হচ্ছে আপনার শেল্টারের জায়গার খুব অভাব।
তো এখান থেকে দেখা গেছে যে শুরুতে আমরা যে মাটিটা এখানে এক্সাভেট করছি ওই মাটিগুলো আবার আমরা সিআইসির মাধ্যমে হচ্ছে শেল্টারের কাজে তারা ব্যবহার করছে, আমরা ওখানে পর্যন্ত ইয়ে করে দিছি। অনেকগুলো লার্নিং সেন্টার আছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রায় 11টার মতো আমরা যে ইয়ে নিছি, ডাটা নিছি। 11টা লার্নিং সেন্টার রাস্তা থেকে ডানে অথবা বামে, এবং প্রতিটা লার্নিং সেন্টারেই এখন বিশেষ করে বাচ্চাদের জন্য যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, বাট এখন ওরা ইজিলি এখানে মুভ করতে পারতেছে। বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে আমরা এখানে যে সাইট ম্যানেজমেন্ট আছে তাদের হচ্ছে আমরা সহায়তা নিয়ে থাকি। তাদের কাছে বেনিফিশিয়ারি ডাটাবেজ আছে পুরো ক্যাম্পের, এবং রোস্টার বেসিস সাইকেল ওয়াইজ আমরা বেনিফিশিয়ারি চেঞ্জ করি, সেখানে আমাদের সাইট ম্যানেজমেন্ট অ্যাসিস্ট করে। আমাদের যারা বেনিফিশিয়ারি আছে এই জায়গায় সবাই হচ্ছে রোহিঙ্গা কমিউনিটি। এখানে যারা কাজ করে তারা ক্যাশ ফর ওয়ার্কের মাধ্যমে বেনিফিটেড হয়। নর্মালি একটা বেনিফিশিয়ারি একটা সাইকেল, অর্থাৎ প্রতি মাসে 2টা সাইকেল, প্রতি 15 দিনে একটা সাইকেল পূর্ণ হয়। একটা বেনিফিশিয়ারি একটা সাইকেল কাজ করতে পারে, তারপরে হচ্ছে আবার হচ্ছে পরবর্তী সাইকেল হচ্ছে নতুন বেনিফিশিয়ারি এখানে এঙ্গেজ হয়। যেহেতু একই সাথে হচ্ছে এই ক্যাম্পের সব বেনিফিশিয়ারিকে আমাদের কাজে এঙ্গেজ করা সম্ভব না, যাতে আমাদের যে এই ক্যাশ ফর ওয়ার্কের সুবিধা ইকুয়ালি হচ্ছে সব বেনিফিশিয়ারি পেয়ে থাকে, এবং 1 বছরে একটা বেনিফিশিয়ারি হচ্ছে ক্যাশ ফর ওয়ার্কে সর্বোচ্চ 3 মাস হচ্ছে এঙ্গেজ হতে পারে। এই জিনিসটা হচ্ছে মেনটেন করার জন্য সাইকোলজ এটা হচ্ছে রোটেট করে। এখানে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে আমরা ফিমেল বেনিফিশিয়ারি এবং পার্সন উইথ স্পেশাল এবিলিটি যারা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, এবং অ্যাটলিস্ট বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে প্রতিটা স্কিমে আমাদের কমপক্ষে 20% বেনিফিশিয়ারি ফিমেল এবং 5% বেনিফিশিয়ারি পার্সন উইথ স্পেশাল এবিলিটি হয়ে থাকে। এখানে কাজ করার পর তোমার কিরকম লাগতেছে? কাজের ক্ষেত্রে তোমার কিরকম লাগতেছে? মানে কাজ ভালো লাগে, যে কাজ যেরকম যে কাজ করার যে সুযোগ পাচ্ছ, তো এই কাজ করার যে টাকাগুলো এগুলো তুমি কি কাজে ইউজ করো? যে কাজ করো সেই কাজগুলো কি খুব কষ্টের মনে হয়? আমরা মূলত শুরু থেকে এখন পর্যন্ত 1200-র মতো বেনিফিশিয়ারি এঙ্গেজ করছি এখানে, মেল ফিমেল ইনক্লুডিং। আর এই সার্কেলে যে সার্কেলটা আমাদের রানিং চলতেছে সেই সার্কেলে আমাদের 143 জন বেনিফিশিয়ারি আছে। 143 জনের মধ্যে আমাদের 37 জন আছে ফিমেল বেনিফিশিয়ারি, 7 জন আছে আমাদের ডিজেবল, 2 জন হচ্ছে আমাদের ফিমেল ডিজেবল, এবং সাথে আমাদের 5 জন আছে মেল ডিজেবল। তখন কাজ শুরু করে আসলে ওরা এরকম স্কিল ছিল না। আজকে যেটা ইজিলি ওরা করতেছে, আপনি হয়তো বা দেখছেন অনেক জায়গায় যে ওরা গাঁথনি করতেছে, ওরা মশলা তৈরি করতেছে গাঁথনির জন্য। এই কাজগুলো অ্যাকচুয়ালি ওরা আগে ওইভাবে পারতো না, বাট করতে করতে ওরা এমনটাই অভ্যস্ত হয়েছে যে এখন ওরা আসলে আমাদের যদি আমরা হোস্ট কমিউনিটির সাথেও ওদেরকে ইয়ে করি, দেখা যাবে যে না ওরা সমপরিমাণে কাজগুলো করতে পারতেছে। অ্যাটলিস্ট বলা যায় দিন শেষে স্কিল অনেকটা ডেভেলপ হয়েছে ওদের। ফিমেলদের জন্য আমাদের এখানে সর্বোচ্চ সুবিধাটা ওনাদের প্রদান করা হয়, যদিও কাজটা একসাথে দেখা যাচ্ছে, বাট মূলত ওনারা যে কাজের ইয়েগুলো করে, সাপোজ ধরেন পানিটা আইনা দিতেছে, ইটটা ভিজিয়ে দিতেছে, যে কাজগুলো ওনারা মূলত কইরা থাকে। আর ওনাদের জন্য যাদের বাচ্চা আছে তাদের জন্য বেস্ট ফিডিং আলাদা কর্নার আছে আমাদের, ওখানে বাচ্চারা মোটামুটি খেলার মতো একটা স্পেস আছে, যারা বাচ্চারা খেলতে পারে। ফিমেলদের সর্বোচ্চ বেনিফিটটা আমরা আসলে কাজের সাইডে দিয়ে থাকি ওদেরকে। তাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে প্রসেস করা হয় স্কোপের মাধ্যমে। তো তারা যখন এক সাইকেল পরিপূর্ণ কাজ করে, তো তাদের যত ওয়ার্কিং ডে তারা কাজ করে থাকে সেটা অনুযায়ী হচ্ছে তাদের তো রেগুলার মোডাতে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, মোডা অ্যাটেন্ডেন্স ট্র্যাকারে। তো অ্যাটেন্ডেন্স অনুযায়ী অটোমেটিক হচ্ছে স্কোপে তাদের হচ্ছে ওই ওয়ার্কিং ডে ওয়াইজ তাদের যে ওয়েজেস বা এন্টাইটেলমেন্ট সেটা হচ্ছে স্কোপে অটোমেটিক ইনপুট হয়ে যায়। তো তারা যে ক্যাশ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ এই স্কিমে কাজ করার বা আমাদের ইন্টারভেনশনগুলিতে কাজ করার জন্য যে এন্টাইটেলমেন্ট পেয়ে থাকে, সেটা স্কোপ সিস্টেমেই তারা পায়। আজকে আমাদের হচ্ছে ক্যাশ ডিস্ট্রিবিউশন প্রসেস। তো ক্যাশ ডিস্ট্রিবিউশন প্রসেসটার মূলত সিস্টেমটা হচ্ছে এখানে প্রতিটা বেনিফিশিয়ারি কাজ করে। তো বেনিফিশিয়ারি যে সাইকেলে কাজ করছে সেটা হচ্ছে 2nd জুন সাইকেল। তো 2nd জুন সাইকেলে আজকে আসলে মূলত পেমেন্টটা হচ্ছে। তো পেমেন্ট করার আগে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রতিটা বেনিফিশিয়ারিকে এই স্কোপ কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে থাকি।
সেই স্কুপ মানে ডিস্ট্রিবিউশন কার্ডগুলো প্রতিটা বেনিফিশিয়ারি পেয়ে থাকে এবং সেটার একটা ডেট প্রসেস করা হয়, সেই ডেট অনুসারে তারা আসে। তো আজকে মূলত সেই ডেটটা প্রসেস করা হয়েছে। তো তারা যখন এই স্কুপ লাইট কার্ডটা নিয়ে আসে, সেটা হচ্ছে আমরা এই ইম্পোস ডিভাইসের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে থাকি। তো ইম্পোস ডিভাইসের মাধ্যমে যেভাবে ডিস্ট্রিবিউশন করে থাকি, তারা যখন এই কার্ডটা নিয়ে আসে তখন আমরা এই ডিভাইস দিয়ে সেটা স্ক্যান করি। স্ক্যান করার পর আমরা মূলত দেখতে পাই তার এখানে কত টাকা আছে। তো সেই টাকাটা আমরা ক্যাশ আউট করে তাদেরকে মূলত পেমেন্টটা দিয়ে থাকি। ওয়ানসাইন পরিবারে ভাঙি যাব গই, মানুষ উঠতে লামিতে কষ্ট পাইব। তো আপনারা যে ইন গড়ি দিয়ে কত সুবিধা হয়ে ওয়ানসাইন খেলামেলা ঘুরি পারিব, লামি উড়ি পারিব, কত সুন্দর সুবিধা হয়ে এখন, কত সুন্দর খুশি লাগে রাঙারাতো।